আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো গণতন্ত্রের ক্লাস নং 1। তা আমাদের দেশে বা তৃতীয় বিশ্বের যে দেশগুলো, এই সমস্ত দেশে গণতন্ত্র বুঝে না। মানে ওই এই সমস্ত দেশের যে জনগণ আছে, জনসাধারণ, এরাই বুঝে না। সেই সুযোগে স্বৈরতন্ত্র সহজে কায়েম হয়ে যায়। সেই জন্য মনে করছি এর উপর একটু ক্লাস নেওয়া দরকার। আজকে প্রথম ক্লাস, কি ক্লাসটার নাম? গণতন্ত্রের ক্লাস নং 1। যা হোক, শুরু করা যাক আমার বয়ান। গণতান্ত্রিক চর্চা করতে হলে যে কোনো গণতান্ত্রিক দেশে কমপক্ষে 2টা গণতান্ত্রিক দল থাকতে হবে। ফুটবলের যে মাঠ আছে, মাঠে যেমন খেলা হবে, এক পাশে 11 জন প্লেয়ার, আর এক পাশে একজনও নাই, তাইলে কি আর খেলা হয় না। সে আরেক পাশে তখন অশুভ, মানে বহিরাগত বা খারাপ কিছু একটা দল উৎপত্তি হওয়ার কথা, তবেই না খেলা হবে। তো ওটা তার ভালো খেলা হইল না। গণতান্ত্রিক দল থাকতে হবে, অর্থাৎ বৈধ 2টা দল থাকতে হবে ফুটবলের মাঠে, সেই রকমই আর কি। যা হোক, আমার মূল কথায় ফিরে আসি। যেমন আমেরিকা আছে 200 বছরের গণতান্ত্রিক বৈশিষ্ট্য। এই যে স্বাধীন হয়েছে, 200 বছরও পেরিয়ে গেছে। 2টা দল, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিক পার্টিটা একটু পরে হয়েছে। যাই হোক, ওই ঘুরে ফিরে তাদের কাছে ক্ষমতা, একবার ওরা জিতে, একবার এরা জিতে, এইভাবেই চলছে আবহাওয়া। ইংল্যান্ড, ওটার ঐতিহ্য আরও বেশি, গণতান্ত্রিক ঐতিহ্য। ওখানেও কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, ওই ঘুরে ফিরে তারাই রয়েছে। আমেরিকার চেয়েও আগের থেকে রয়েছে। আপনার গণতন্ত্রের যে উদ্ভব হয়েছে, মহামতি যে প্রবর্তক অ্যারিস্টটল, গ্রিস দেশ, সেখানেও মূলত 2টা পার্টি। এরকম ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি। তারপর আমাদের এইদিকে ধরেন আপনার জাপান আছে, তারপরে অস্ট্রেলিয়া আছে, ওই যে আছে আর একটা, যেমন এই যে ইহুদিদের রাষ্ট্র, এই যে ইসরায়েল আছে, ইত্যাদি ইত্যাদি রাষ্ট্রগুলোর মধ্যে কমপক্ষে 2টা গণতান্ত্রিক দল আছে, এবং সেই জন্য গণতন্ত্র টেকসই। অগণতান্ত্রিক কোনো দল ওখানে কিন্তু সুযোগ নাই কোনো ভালো রেজাল্ট করার, বুঝলেন না? ব্যক্তিগত কিছু দ্বারায় কোনো দিন জামানত ফিরে পায় না এরা। যা হোক, এখন আমাদের বাংলাদেশ বলেন, বার্মা বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, পাকিস্তান বলেন, এই যে অনুন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো, এগুলোর মধ্যে দেখবেন টেকসই কোনো নাই, মানে ওই একাধিক কোনো গণতান্ত্রিক দল নাই। কাজে গণতন্ত্র কখনো প্রতিষ্ঠা পায় নাই। এখানে ওই বংশতন্ত্র বা ব্যক্তিতন্ত্র বা রাজতন্ত্র বা ওই স্বৈরতন্ত্র যে নামই বলেন, যেমন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আছে, দুঃখজনক ব্যাপার, আমাদের মুসলমান দেশগুলোর মধ্যে গণতন্ত্র ওই মানে হঠাৎ দিয়ে একটা একটু আছে, তাও পুরাপুরি রূপে নয়, নানান বিতর্কিত। ওই মধ্যপ্রাচ্যের দেশগুলো এমনই রাজতন্ত্র, এমনই স্বৈরতন্ত্র, যে রাজবংশ চাইবে বসছে, কিয়ামত পর্যন্ত থাকবে এই মনোভাবে বসছে। আর একটা দলকে যে চান্স দিবে তা দেই না, আগে যা ছিল সব মাইরাকে এটা সব দুনিয়া থেকে বিদায় করে দিছে সব দেশেই। তো তারা সবাই জানে রাজতন্ত্র, বা তাদের ওই বাদশাহ বলে বা রাজা বলে, রাজবংশ দাবি করে। আহা কি রাজবংশ! বিরোধী এলাকা বা অন্য কোনো দলের অস্তিত্ব নাই, সব শেষ করে দিছে মাইরা, তাও পেশন করে রাজতন্ত্র। যা হোক, আমাদের দেশের বাইরে যে আমাদের অত্র অঞ্চলে যে অনুন্নত দেশগুলো বললাম, ওই কোনো গণতান্ত্রিক
রাজনৈতিক দল নাই, অর্থাৎ কোনো দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই বিদায় দেখা যায় এই সমস্ত দেশে যে দলই ক্ষমতায় আসে তখন মনে করে যে তারাই কিয়ামত পর্যন্ত থাকবে। দল আছে একাধিক, কিন্তু গণতান্ত্রিক একটাও না। দেখা যায় দল বদলায়, মাঝে মাঝে এক এক দলের থেকে সরকার গঠন করে, কিন্তু কিন্তু দেখা যায় ওই টেকসই হয় না। ওই যে বসে তাকে হয় গুলি করে নামাইতে হয়। ইতিহাস এগুলো তো আমার মন গড়া কথা না, আমাদের দেশেও করছে, গুলি করে হয় বিদায় করছে, অথবা টাইনে হ্যাসরিয়া নামাইছে আন্দোলন করে অনেক রক্তের বিনিময়ে, অথবা অনেক রক্তের বিনিময়ে দেশ ছাড়া করছে, তারপরে শিখেছে। তো হবে না তো, মানে এর জন্য দায়ী কে? এর জন্য যে দলগুলা যে এবং এবং এর আরেকটা কুফল আছে, ওই যে ব্যক্তিতন্ত্র, ওই যে বংশতন্ত্র, ওই যে রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র যেটাই বলেন, এক একটা নাম এক এক দেশে আলাদা, কিন্তু একই সব। ওই তাদের হলো তারা যে আসবে কিয়ামতের আগে যাবে না, এই হলো চিন্তা এক নম্বর। কারণ তারা যে অপকর্মগুলো করে ব্যক্তিগত মানে ইচ্ছা মতো যে যা ইচ্ছা তাই করে, কারণ তারা জানে যে তারা চলে গেলে তাদের সমস্যা হবে, ও তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি বা আরেক দল আসলে, সেই জন্য যায় না। এবং এই সমস্ত দেশে ঘুরে ফিরে আবার অনেক দেশে সামরিক শাসনও আসে, ওই আসলে তারাও আবার স্বৈরাচারী হয়ে যায়, বুঝলেন না? ভোটের নামে এর নামে এই সমস্ত প্রায় দেশে ভোটাভুটি হয়, ভোটাভুটি আছে, কিন্তু এক পেশিয়া বা ওই যে বললাম না স্বৈরাচারী বসা থাকে, তার ব্যক্তিগত ইশারায় সব কিছু চলে, ওখানে সঠিক হয় না। কাজেই একাধিক গণতান্ত্রিক দলের অস্তিত্ব দরকার এই সমস্ত দেশে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো একাধিক গণতান্ত্রিক দল নাই। হয়তো কোথাও কোথাও একটা আছে, একটা অধিকার আর নাই। তো তারপরও মাইসেদের বাইছে না মানুষগুলোও তো স্বৈরতান্ত্রিক এই সমস্ত দেশে, মানুষগুলোও স্বৈরাচারী, ব্যক্তিচারী। তাছাড়া স্বৈরাচারীকে ভোট দিবে কে, সমর্থন করবে কে, কেন করবে? কাজেই এই জিনিসগুলো বুঝতে হবে, বোঝানোটাই হইল আমার গণতন্ত্রের যে ক্লাসগুলা, এগুলার মধ্যে। কাজেই আমাদের যে দেশগুলা একাধিক গণতান্ত্রিক দল তৈরি করতে হবে, গণতান্ত্রিক দল তৈরি করতে হবে, একাধিক একটা করলে চলবে না। আছে আমাদের দেশে দু একটা আছে, নাই তা না, তারা ক্ষমতা আসতে পারে না। এই চর্চাটা করতে হবে এবং জনগণকেও কোনটা গণতান্ত্রিক দল এটা বুঝতে হবে, তারপরে ভোটটা দিতে হবে। গণতান্ত্রিক দল চিনতে হবে, মানে এটা চিনে না শোনে না এই সমস্ত মার্কা লোক দিয়ে তো আর হবে না। 2 নম্বরিয়া চিন্তা ভাবনা, কিছু বুঝে টোঝে না, গণতন্ত্রের কারো કોઈ ধারণা নাই, কোনটা গণতান্ত্রিক দল আর কোনটা স্বৈরাচারী হে বুঝশোধ নাই। বারবার দেখা যায় এই সমস্ত দেশে একই দল আবার ঘুরে ঘুরে অনেকদিন পর পর আসে, ওই লোকদের নিয়ে আসে, ওই স্বৈরাচারীদের নিয়ে আসে, ভোট দেখেন কেন দেয় তারাও জানে না, বুঝলেন না? কাজেই আমার কথা হলো, প্রত্যেকটা যে দল আছে তাদের দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, জানি ওই বংশটা হারিয়ে গেলেও যে বংশের হাত ধরে থাকে ওই দলটা জানি শেষ না হয়, কিন্তু দেখা যায় ওই বংশটা শেষ হয়ে গেলে দল আর থাকে না, বুঝলেন না? কাজেই গণতান্ত্রিক চর্চা দলের মধ্যে করতে হবে। আর মানুষগুলাকেও স্বৈরাচারিতা বাদ দিয়ে, মানুষগুলা স্বৈরাচারী থাকলে হবে না ওই দেশের, ওই সমস্ত দেশের বা আমাদের এই সমস্ত দেশের মানুষগুলাকেও গণতন্ত্র বুঝতে হবে কারে বলে, এবং গণতান্ত্রিক যে দল তাদেরই ক্ষমতায় বসানোর চেষ্টা করতে হবে, তবেই দেখা যাবে গণতন্ত্র কায়েম হবে। তে বন্ধুগণ, যদি ন্যূনতম ধারণা হয় আমার এই প্রথম ভিডিওটা দেখে, তা আমি মনে করব বেশ ভালো কাজ করলাম আর কি। আর যদি না বুঝেন, না দেখেন, তাইলে আর কি হইব? কাজে যারা দেখবেন তারাও ছড়াইয়া দিন, যারা অধিক মাইসে দেখে। ভালো থাকুন বন্ধুগণ।